লং টার্ম প্ল্যানিং। ভারতবর্ষ জানে যে আমাদের বৈজ্ঞানিক স্ট্যান্ড কোথায়। দেখো ডিআরডিও আজকে যে লেভেল অফ আর্মস তৈরি করছে, ইন্টারন্যাশনালি সেটা বিক্রি হচ্ছে, তার মানে মানুষ রেকগনাইজ করছে একটা আর্মস যখন ট্রেড হয় তার আগে তার কোয়ালিটি চেক হয়, তার লংজিভিটি চেক হয়, তার সাস্টেনেবিলিটি চেক হয়, সবকিছু চেক হয়, তারপরে সেটা বিক্রি হয়। যখন সেটা ঘটছে তার মানে ভারতবর্ষ ইজ গেটিং রেকগনিশন অ্যাজ আ আর্মস ম্যানুফ্যাকচারার। আজকের ডেটে দাঁড়িয়ে এক্সপ্লোসিভস তৈরি করছে, এমন এমন জিনিস তৈরি করছে যেটা ডিফেন্স ইন্ডাস্ট্রিকে শুধুমাত্র টেকনোলজি দিয়ে না, ভারত বিভিন্ন রকমভাবে সার্ভিস দিতে প্রস্তুত। সেই সময় দাঁড়িয়ে গায়ে গাত্রদাহ তো হবেই। এমন বহু দেশের যারা দিনের পর দিন শান্তির নামে গোটা পৃথিবীকে আর্মস বিক্রি করে এসছে, সেই দেশগুলো যারা দিনের পর দিন বহু শান্তিপূর্ণ দেশের মধ্যে পলিটিক্যাল ঝামেলা লাগিয়েছে, বহু সরকারকে টপেল করেছে, বহু সাধারণ মানুষকে এমন এমন জায়গায় ইনভলভ করে দিয়েছে যে যা তারা জীবনের আলো কোনোদিন দেখতে পায়নি। বহু এমন পলিটিক্যাল লিডার যাদের সোশ্যাল ফেস ছিল তাদেরকে দিনের পর দিন খুন করিয়েছে। কেন করিয়েছে? এই আর্মস ট্রেড চলার জন্য, এই আর্মস ট্রেডের অংশগ্রহণ করার জন্য। আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষের সাথেও সেই সেম ঘটনা ঘটাবার চেষ্টা করেছিল বিভিন্ন দেশ মিলে, এবং আজকের ডেটে প্রধানমন্ত্রী যখন দাঁড়িয়ে এই কথাটা বলে দিলেন, তার মানে বুঝিয়ে দিলেন আমাদের শর্ট টার্ম, লং টার্ম অ্যান্ড প্রেজেন্ট সিনারিও ইজ ভেরি ক্লিয়ার। আমরা এখানে নেগোশিয়েট করতে বসে নেই, আমরা এখানে লিড করতে বসে আছি, এবং আমরা আমাদের আর্মস তৈরি করব, আমাদের আর্মস পৃথিবীতে বিক্রি করব, আমরা এখানে ডিকটেটিভ টার্মসে বসবো। একদমই। এবং এই প্রতিরক্ষার বাজারে, এই প্রতিরক্ষার মার্কেটে ভারত যে এক্সপোর্টার, ভারত যে আগামী দিনে এই ধরনের সমরাস্ত্র বা এক্সপোর্ট করবে আগামী দিনে, সেটা কিন্তু একদম স্পষ্ট। এবং এই যে যারা বারবার মানে এই যে পাকিস্তানকে অর্থ সাহায্য করা, পাকিস্তানকে IMF এর মাধ্যমে টাকা দেওয়া, এটাও তো দেখা যাচ্ছে যে এই টাকাটা পাকিস্তান নিজেদের ডেভেলপমেন্ট কি করবে তার ঠিক নেই, কিন্তু টেরোরিজমে খরচ করবে এটা একেবারে নিশ্চিত। ঘুরপথে মানে এই অস্ত্র কিনবে পাকিস্তান, সেটা ঘুরপথে যাবে সেই আমেরিকার কাছে, অর্থাৎ স্বার্থসিদ্ধি আমেরিকার হচ্ছে। ঠিক এই জায়গা থেকে ভারত বিভিন্ন প্ল্যাটফর্মে, ইউনাইটেড নেশনস সহ বিভিন্ন প্ল্যাটফর্মে, আন্তর্জাতিক মঞ্চগুলোতে বারবার বলে এসছে যে স্টেট স্পন্সর্ড টেরোরিজম, পাকিস্তানে এই ধরনের টেরোরিজমকে মদদ দেওয়া হয়, পাকিস্তান এই ধরনের টেরোরিজমকে সবসময় প্রশ্রয় দিয়ে আসছে, লালিত পালিত করছে। আজকে অপারেশন সিন্ধু সাকসেসফুল হওয়ার পরে প্রথম যে 9টা জায়গায় স্ট্রাইক করা হলো, তারপর যে ছবিগুলো আমরা পাচ্ছি, যে ভিডিওগুলো আমরা পাচ্ছি, তাতে স্পষ্ট হচ্ছে যে সেই জায়গাগুলোতে টেরর ক্যাম্প ছিল। পাকিস্তান টেরোরিস্টদের মদদ দেয়। এই স্টেট স্পন্সর্ড টেরোরিজম নিয়ে প্রধানমন্ত্রী কি বক্তব্য রেখেছেন শোনাবো তার বক্তব্য। ऑपरेशन सिंदूर के दौरान दुनिया ने पाकिस्तान का वो घिनौना सच फिर देखा है, जब मारे गए आतंकियों को विदाई देने पाकिस्तानी सेना के बड़े बड़े अफसर उमड़ पड़े। स्टेट स्पॉन्सर्ड टेररिज्म का ये बहुत बड़ा सबूत है। একেবারে মানে জামা কাপড় একেবারে পাকিস্তানের টেনে খুলে দিলেন প্রধানমন্ত্রী। অফকোর্স পাকিস্তান আর্মি যদি যোগাযোগ না থাকতো, পাকিস্তান আর্মি যদি মদত না দিত, পাকিস্তানের টেররিজম এই জায়গায় যায়ই না। আর এই কথাটা একদম স্পষ্ট বলে দিয়েছেন প্রধানমন্ত্রী আজকে, যে পাকিস্তানি টেররিজমকে গ্রো করায়, পাকিস্তানি পৃথিবীর বিভিন্ন বুকে যে ধরনের ক্ষত তৈরি করে, সেটা পাকিস্তান থেকেই টেররিস্টরা তৈরি হয়ে করে, এবং সেটা আজকে পরিষ্কার বলে দিলেন উনি। ক্লিন অ্যান্ড ক্লিয়ার স্টেটমেন্ট, ক্লিন অ্যান্ড ক্লিয়ার স্টেটমেন্ট। এবং প্রধানমন্ত্রী নির্দিষ্টভাবে সেইগুলো জায়গা ধরে ধরে প্রধানমন্ত্রী তার বক্তব্যের যে মূল বিষয়বস্তুগুলো যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, সেগুলো দেখলে কিন্তু অন্তত বোঝা যাবে যে সিচুয়েশন কি। এবারে আপনাদের কাছে আসবো যে পাকিস্তানের সঙ্গে আলোচনা কোন শর্তে হবে। পাকিস্তানের সঙ্গে যে আলোচনা, সিজফায়ার, আমরা দায়িত্বশীল একটা দেশ হিসেবে আমরা এই বিষয়টাকে ভেবেছি, ভাবনা চিন্তা করেছি, এবং সিজফায়ারে আমরা সম্মত হয়েছি। ইন্ডিয়ান সেনাবাহিনী, ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে কিন্তু এটা স্পষ্ট করা হয়েছে। ডিরেক্টর জেনারেল অফ নেভাল অপারেশনস তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে পাকিস্তান যদি এরপর কিছু করে তাহলে ওরা ভালো করে জানে যে আমরা কি করতে পারি। করাচি পোর্ট ভারতের একেবারে টার্গেটে রয়েছে, এটা ভালো করে বুঝে নিন।
ঠিক এই জায়গা থেকে ভারতের পাকিস্তানের সঙ্গে আলোচনার যে শর্ত, আমরা হচ্ছে গিয়ে নেগোশিয়েটার, আমরা নেগোশিয়েট করব, আমরা যেটা বলবো সেইভাবে চলতে হবে। পিওকে, পাক অকুপাইড কাশ্মীর, এটা হচ্ছে গিয়ে আমাদের আলোচনার অন্যতম বিষয়বস্তু। প্রধানমন্ত্রী কি বলেছেন পিওকে নিয়ে শোনাবো। अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी। अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी। মানে পাকিস্তানের আজকে মনে হয় পাকিস্তানের কেউ ঘুমোবে না, রাতের ঘুম উড়ে গেছে ক্লিয়ার সবার। কাট স্টেটমেন্ট করে দিয়েছেন যে আমরা যে দুটো ডিসপুট পয়েন্টার আমাদের ঐতিহাসিকভাবে ক্ষতিগ্রস্ত করে চলেছে, যেই দুটো ডিসপুট পয়েন্টারকে বিভিন্ন রকমভাবে তারা ব্যবহার করে আমাদের দেশের মধ্যে নাশকতা করতে, সেই দুটো ডিসপুট পয়েন্টার নিয়ে ডাইরেক্ট হেড অন নিলাম আমি। একদম ক্লিয়ারলি বললেন উনি, এখানে দুটো যে পয়েন্টারের মধ্যে টেরারিজম এবং টেরারিজম যেখান থেকে তৈরি করাবার চেষ্টা করে সেই সুন্দর জায়গাটাকে ব্যবহার করে নষ্ট করে দিনের পর দিন জঘন্যভাবে তার সাথে করাপশন করে, সেটা হলো পিওকে। সেই পিওকেটাকেও আমরা নেব এবং পরিষ্কার কথা, যদি কথা বলতে হয় আমি ওটা নিয়েই বলবো, আর ও ছাড়া কিছু নিয়ে কথা বলবো না। ক্লিন অ্যান্ড ক্লিয়ার, প্রচুর দিন হয়েছে ভদ্রতা সভ্যতা, আমরা ডিপ্লোমেসি দেখিয়েছি, ডিপ্লোমেসি অফ ডায়ালগস দেখিয়েছি, তোমরা আমাদের এখানে বোম ফাটিয়েছো, তা সত্ত্বেও তোমাদের জল পাঠিয়েছি। আজকের ডেটে দাঁড়িয়ে জল নিয়ে কোনো কথাই বললেন না উনি, তার মানে দ্যাট উইল কন্টিনিউ, আমরা কন্টিনিউ করাবো এই জিনিসটা। তার কারণটা হচ্ছে এটা বোঝা দরকার আছে, ভারতবর্ষ আজকে যে স্ট্যান্ডটা নিচ্ছে সেই স্ট্যান্ডটার পিছনে ভারতবর্ষের মানুষের প্রচুর রক্ত যাচ্ছে, ভারতবর্ষের মানুষের প্রচুর যন্ত্রণা যাচ্ছে, ওই যন্ত্রণা রক্তগুলোর উত্তর দেওয়ার সময় এসে গিয়েছে। যে কথাটা বলতে চাইছো সেই কথাটাই প্রধানমন্ত্রীর মুখে কিন্তু আজকে আমরা শুনতে পেলাম। আমরা এই যে জল নিয়ে সিন্ধু জলবন্টন চুক্তি যে বাতিল করা হয়েছে, এই জল নিয়ে প্রধানমন্ত্রী বলতে গিয়ে বলেন যে জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না। ঠাটিয়ে চর একটা বিলাওয়াল ভুট্টোর মুখে, যিনি বলেছিলেন যে যদি জল না দেন তাহলে রক্ত বইবে। শুনুন আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য। भारत का मत एकदम स्पष्ट है, टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते, और पानी और खून भी एक साथ नहीं बह सकता। আমরা এর আগে স্টুডিওতে আলোচনায় কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে গিয়ে নিউক্লিয়ার ওয়েপনের থেকেও বেশি মারাত্মক হচ্ছে গিয়ে এই ক্লাইমেট ওয়েপন। ভারত এবারে যেরকম চাইবে সেরকম ভাবে পাকিস্তানে জল যাবে। তুমি তো করেছো। আমরা যেই আলোচনাটা যখন করছি আজকেই এই সালাল ড্যাম রিয়াসিতে, সেই সালাল ড্যাম থেকে জল ছেড়েছে ভারত। এখন অবস্থাটা এরকম, টানা এক সপ্তাহ সুখা, তারপর হঠাৎ করে জল পড়ে প্লাবন ঘটে যাচ্ছে পাকিস্তানে। পাকিস্তান যেটা বুঝতে পারেনি ভারতবর্ষ কঠোরতা হলে কতটা কঠোরতা হতে পারে। পাকিস্তান ভারতবর্ষকে খুব সিম্পলিফাইড একটা অ্যালগোরিদমে ফেলেছিল, এতদিন ধরে ভাবতো